টাকি ভারত বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীর কোলে ছোট্ট এক চিলতে শহর। এখানকার শতাব্দী প্রাচীন দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম হল টাকি জোড়া মন্দির পাড়ার মুখার্জি পরিবার বা গুরুবাড়ির পুজো। শোনা যায় 1801 সালে ভারতে ওয়ারেন হেস্টিংসের শাসনকালে বাদুড়িয়ার বাজিতপুর গ্রামে বিধ্বংসী বন্যা হয়। ভিটেমাটি ছাড়া হয়ে গ্রামের পুরোহিত হরিরামকৃষ্ণ মুখোপাধ্যায় চলে আসেন টাকিতে। এরপর তৎকালীন টাকির জমিদারদের সহায়তায় চালু করেন দুর্গাপুজো। তখন ওরা বললেন যে ঠিক আছে, আপনারা আমাদের গুরুবংশ হন, আমরা আপনার শিষ্যত্ব গ্রহণ করছি এবং সেই হিসাবে দান হিসাবে আপনাকে আমরা জমিদান করছি। সেই থেকে আমরা এই টাকিতে বসতি স্থাপন করি এবং সেখান থেকেই আমাদের এই পুজো চলে আসছে। এই বাড়ির পুজোয় তৎকালীন সময়ে চালু ছিল বলি প্রথা। গুরুবাড়ির পুজোয় বলি না হলে জমিদার বাড়িতে বলি হতো না, আর তাই জমিদার বাড়িতে বলির খবর পৌঁছে দেওয়ার জন্য চালু করা হয় এক অদ্ভুত নিয়ম। তখন তো প্রচার মাধ্যম কিছু ছিল না, মাইকিং ব্যবস্থা বা মোবাইল ব্যবস্থা ছিল না। তাহলে গুরুবাড়িতে আগে বলি হবে, তারপরে জমিদার বাড়িতে বলি হবে। এবার জমিদার বাড়িতে বলি তাহলে কী করে হবে, কী করে একটা সন্ধিক্ষণে একটা সময়ের ভেতরে তাহলে বলি করতে হবে। তখন কী করতো, প্রজাদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিত, দিয়ে এবার বলি ঠাকুরবাড়িতে যখন গুরুবাড়িতে শুরু হবে তখন বলতো বলি বলি বলি। সেই সময়ই এবার প্রজারা সমস্ত লাইন দিয়ে বলতো বলি বলি বলি। এই বলি বলতে বলতেই তখন সে ওখানেই বলির ব্যাপারটা শুরু হতো এবং বলি আরম্ভ হতো। কালের নিয়মে জমিদারিত্ব উধাও হয়েছে, ফলে জমিদারি আমলের নিয়মও আর নেই। কিন্তু মলিন হয়ে যায়নি টাকির গুরুবাড়ির পুজোর ঐতিহ্য। আগে যখন অবিভক্ত বাংলাদেশ থেকেও মানুষ আসতো দেখতে, আশেপাশের অনেক জায়গা থেকেই আসতো দেখতে, শহরের মানুষও আসে, ভিন রাজ্যের মানুষও আসে। তবে এখন যেহেতু অনেক জায়গায় জাঁকজমকপূর্ণ অনেক পুজো হয়, সেক্ষেত্রে এখানে মানুষ আসে, কিন্তু সবচেয়ে ভিন রাজ্যের বা ভিন দেশের তা বলবো না, তবে প্রচুর মানুষ আসে এখানে দুর্গা ঠাকুর দেখতে এবং আমরা নিষ্ঠার সঙ্গে পুজোটা করি। পুজোয় সপ্তমী, অষ্টমী ও নবমীতে ভোগের ব্যবস্থা করা হয়। অষ্টমীর ভোগ খেতে ভিড় জমান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বসিরহাট, বারাসত, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। টাকি থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।